বাংলা সিনেমা খুবই অল্প বাজেটে তৈরি হতো, তা সত্ত্বেও সেই সীমিত অর্থের মধ্যে আন্তর্জাতিক মানের সব কাজ হয়েছে। এবং সেটা শুধুমাত্র চিত্রনাট্য বা গল্প সেই জন্য না, বা ক্যামেরা এই জন্য না, বা শিল্প নির্দেশনের জন্য না, প্রযুক্তিগত দিক থেকেও কিন্তু বাংলায় বহু রকম এক্সপেরিমেন্ট হয়েছে এবং যে সমস্ত জিনিস যে সময় হওয়ার কথা নয় সেই সময় হয়েছে। যেমন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি। আজ থেকে প্রায় 70 বছর আগে বিচারক বলে একটি বাংলা সিনেমা হয়েছিল, অসাধারণ কাহিনী, এবং সেই কাহিনীতে কিছুটা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা হয়েছিল। কিভাবে করা হয়েছিল? গঙ্গায় বা পুকুরে নিয়ে গিয়ে তো শুটিং করা হয়নি। তার মানে স্টুডিওর মধ্যে যেমন হতো আগেকার দিনে, কাচের চৌবাচ্চা তৈরি করে তার চারদিক থেকে লাইটিংয়ের ব্যবস্থা করে সেখানে অভিনেতাদের নিয়ে শুটিং করেছে। 1959, মানে 70 বছরের কাছাকাছি ভাবা যায় আন্ডার ওয়াটার ফটোগ্রাফি। দ্বিতীয় হচ্ছে, আমি ছবিগুলো দিচ্ছি একটু একটু করে, ইউটিউব যদি না কাটে আপনারা দেখতে পাবেন। দ্বিতীয় হচ্ছে কাহিনের কাহিনী, 73 বই। তিনটাতেই অবশ্য উত্তম কুমারই ছিলেন কেন্দ্রীয় চরিত্রে। তো উত্তম কুমারও কিন্তু এখানে জলে নেমেছে, নজয় করের বই ছিল, দেখুন ছবি। তৃতীয় বইটি বরঞ্চ তুলনামূলক আরেকটু উন্নত, 78-এর। এটা দ্বিভাষিক চলচ্চিত্র ছিল, বোধহয় মাদ্রাজ বা মুম্বাইতে এর শুটিং হয়েছিল, বন্দি সিনেমা। কিন্তু ওখানেও কিন্তু ওই বস্তায় করে উত্তম করে ফেলে দিয়েছিল, উত্তমবাবু বস্তা কেটে বেরিয়ে আসছেন। তা এই যে আমাদের প্রযুক্তিগত এতটা আমরা উন্নত, 78 মানে তো ধরুন না, ওদিকে 22 বছর, এদিকে 26 বছর, 50 বছরের কাছে হয়ে গেল। উত্তমবাবু চলেও গেছেন 50 বছরের কাছে। সুতরাং এই যে আমাদের প্রযুক্তিগত এত উন্নততর সিনেমা সব উপহার দিয়েছেন এনারা, এরকম প্রযুক্তির ব্যবহার করে স্টুডিওর মধ্যে এরকম কাছের টপ করে, ভাবা যায় না। এনাদের সকলকে আমরা শ্রদ্ধা জানাবো, সম্মান জানাবো। এনাদের কথাও কিছু কিছু জানতে হবে, বই কি আমাদের গর্বের কথা, আমাদের ঐতিহ্যের কথা। আপনারা দেখতে থাকুন এবং